বাইবেলে তথাকথিত এই বাইবেল খ্রিস্টানরা বলছে এটা নাকি আসমানি গ্রন্থ, কোনোভাবে আসমানি গ্রন্থ না। জিসাস ক্রাইস্টকে এখানে একজন পাপী বান্দা হিসেবে আখ্যায়িত করেছে। মানে যীশু খ্রিস্ট এমন কোনো পাপ নাই যে বাইবেলের মধ্যে তিনি করেনি, সমস্ত রকমের পাপ করেছে। উপদেশ ঠিক আছে, কিন্তু জিসাস ক্রাইস্টের আমল তার বাস্তব জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে তিনি এতটাই মন্দ মানুষ ছিলেন, বাইবেল থেকে তাকে ভালো মানুষ প্রমাণ করাই সম্ভব নয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও সম্মানিত করেছেন, মুসলিমদের বিশ্বাস এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ধরুন কোন একজন শিক্ষক, আপনি একটা স্কুলে আছেন, আপনার শিক্ষক একজন ভালো, খুব ভদ্র মানুষ, সবসময় ভালো উপদেশ দেয়। তো আপনার শিক্ষক আপনাকে উপদেশ দিচ্ছে, বাবা দেখো তোমরা কখনো শত্রুদেরকে গালি দেবে না, শত্রুদেরকে তোমরা ভালোবাসবে সর্বদা, তোমরা গালিগালাজ কখনো দিবে না, গালি দেওয়া খুব অন্যায়, পাপ, এটা করলে নরকে যাই। বিভিন্নভাবে মানুষকে উপদেশ দিচ্ছে। উপদেশগুলো কেমন? অবশ্যই নিঃসন্দেহে এই উপদেশগুলো ভালো, যে শত্রুকে গালি দেওয়া যাবে না বা অন্য কাউকে খারাপ বলা যাবে না, সার্বিক দিক থেকে খুব সুন্দর সুন্দর শিক্ষা। তো শিক্ষককে শিক্ষা দিয়েছে, দেওয়ার পরে সে বাড়িতে চলে গেছে। আপনি একদিন হঠাৎই শিক্ষকের বাড়িতে যাচ্ছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, গিয়ে দেখছেন যে সেই শিক্ষক যে আপনাকে উপদেশ, ভালো ভালো উপদেশ দিয়েছে, তার প্রত্যেকটা কর্ম বিপরীত করছে। তার একজন শত্রু আছে, তাকে গালিগালাজ, উল্টাপাল্টা কথা বলছে, তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছে না। তো এই শিক্ষককে এখন কি বলবেন? যে মুখে ভালো উপদেশ দেয় কিন্তু নিজেই আমল করে না, বা বাস্তবে তার থেকে সব বিপরীত ধর্মী কিছু পাওয়া যায়, এই শিক্ষককে কি বলবেন? ভালো শিক্ষক বলতে পারবেন? কখনোই নয়। কেন? জিসাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট নিজেই তিনি বলেছেন, গসপেল ম্যাথিউ খুলবে 23 অধ্যায় 3 পদে জিসাস ক্রাইস্ট বলেছে যে ভণ্ড ইহুদিদের কথা, শিষ্যদেরকে বলেছে তোমরা ভণ্ড ইহুদিরা যেসব আদেশ করে সেগুলো শুনবে, কিন্তু যেগুলো তারা নিজের জীবনে বাস্তবায়ন করে সেগুলো তোমরা করবে না। কেন? কারণ ইহুদি যারা আছে ভণ্ড, এই ভণ্ডরা তারা মুখে ভালো কথা বলে কিন্তু বাস্তবে তারা সে আমল করে না। তো জিসাস ক্রাইস্টের এই কথা থেকে আমরা বুঝতে পারি ম্যাথিউয়ের 23:3 থেকে, যে ইহুদি যারা ভণ্ডদের একটা বৈশিষ্ট্য যে তারা মুখে ভালো উপদেশ দিবে কিন্তু তারা বাস্তবে এই আমলটা করবে না, এরা হচ্ছে ভণ্ড। তো ঠিক আপনাদের সামনে একটা বাইবেল থেকে একটা ভার্স পড়বো। জিসাস ক্রাইস্টের খুব সুন্দর উক্তি, তিনি খুব সুন্দর সুন্দর কথা বলতেন। গোটা বাইবেল দেখবেন যে জিসাস ক্রাইস্ট এত সুন্দর সুন্দর কথা বলতেন, আপনি মন মুগ্ধ হয়ে তার কথা শুনবেন যে একজন মানুষ এত নরম হতে পারে, এত ভালো হতে পারে। আসেন জিসাস ক্রাইস্টের কিছু শিক্ষা আপনাদের সামনে পেশ করব। এটা পড়বো আমরা গসপেল অফ ম্যাথিউ 5 অধ্যায় 43 নম্বর পদ থেকে একদম 48 নম্বর পদ পর্যন্ত। কি বলছে দেখেন। জিসাস বলছে, তোমরা শুনেছো তোমরা বন্ধুকে ভালোবাসো, শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি বলছি তোমরা শত্রুকেও ভালোবাসো, যারা তোমাদের নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। অবশ্যই ভালো উপদেশ এটা। তা যদি করো তবে তোমাদের স্বর্গের পিতার যোগ্য সন্তান রূপে তোমরা কাজ করলে, কারণ তিনি ভালো ও মন্দ সকল লোকের ওপরে সূর্যের আলো দেন, ধার্মিক অধার্মিক সবাকলের ওপরের জন্য তিনি বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে, শুধু যদি তাদেরই তোমরা ভালোবাসো, তবে তোমরা এমন বেশি কি করলে? পাপী নিচু মন লোকেরাও তো তাদের বন্ধুদের ভালোবাসে। যদি তোমাদের স্বজনদের ওপরে তোমরা প্রীতি থাকে, তবে অপর লোকদের থেকে তুমি কিসে ভিন্ন? বেধর্মীরাও তো এইরকম কর্ম করেই থাকে। মানে যীশু খ্রিস্ট বলছে অবশ্যই তোমরা পাপীরাও তো তাদের বন্ধুদেরকে ভালোবাসে, নিজের মানুষ তার আত্মীয় স্বজনকে ভালোবাসে। তো তোমরাও যদি তোমার বন্ধুকে ভালোবাসো, আত্মীয় স্বজনকে ভালোবাসো, এটা কি এমন কাজ? এটা তো সকলেই করে, বেধর্মীরা করে, পাপী ব্যক্তিরাও করে, নিজের বন্ধুকে ভালোবাসে। বরং জিসাস খ্রিস্ট বলছে তোমরা শত্রুদেরকেও ভালোবাসো, শত্রুদেরকে গালিগালাজ দিও না। বাইবেল পড়বেন দেখবেন গসপেল অফ ম্যাথিউ 2 অধ্যায় পরপর অনুচ্ছেদ 5 অধ্যায় 22 পদে যিশু বলেছে তোমরা কখনো তোমাদের ভাইদেরকে মূর্খ বলে গালি দিও না। যদি মূর্খ বলে গালি দাও তাহলে ইহুদি সবাই তোমাদেরকে বিচারিত করা হবে, এবং তোমরা যদি তোমাদের ভাইদেরকে মূর্খ বলে গালি দাও, এ আহম্মক, হে মূর্খ, এই শব্দ বলো, অবশ্যই তোমাদেরকে অনন্তকাল নরকের মধ্যে থাকতে হবে। মানে গালি দেওয়া যাবে না, শত্রুদেরকে ভালোবাসতে হবে, শত্রুদেরকে ধিক্কার দেওয়া যাবে না। এই উপদেশ জিসাস ক্রাইস্ট দিয়েছে, খুব চমৎকার। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই এই শিক্ষাটাকে জিসাস ক্রাইস্টের শিক্ষা হিসেবে গ্রহণ করা। কিন্তু গোটা বাইবেল পড়বেন দেখবেন জিসাস ক্রাইস্ট তিনি যে উপদেশ দিয়েছেন তিনি একটাও নিজে বাস্তবে আমল করেননি, নিজে তার সমস্ত বিপরীত আমল করেছে। জিসাস ক্রাইস্টকে বাইবেলে তথাকথিত এই বাইবেল খ্রিস্টানরা বলছে এটা নাকি আসমানি গ্রন্থ, কোনোভাবে আসমানি গ্রন্থ না। জিসাস ক্রাইস্টকে এখানে একজন পাপী বান্দা হিসেবে আখ্যায়িত করেছে। মানে যীশু খ্রিস্ট এমন কোনো পাপ নাই যে বাইবেলের মধ্যে তিনি করেনি, সমস্ত রকমের পাপ করেছে। উপদেশ ঠিক আছে, কিন্তু জিসাস ক্রাইস্টের আমল তার বাস্তব জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে তিনি এতটাই মন্দ মানুষ ছিলেন, বাইবেল থেকে তাকে ভালো মানুষ প্রমাণ করাই সম্ভব নয়। বাস্তব আপনাদেরকে কিছু আমি রেফারেন্স দেবো। অবশ্যই আমরা মুসলিমরা বিশ্বাস করি, পবিত্র কোরআন খুলবে সূরা ইমরান 3 আয়াত 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও সম্মানিত করেছেন, মুসলিমদের বিশ্বাস এটা। কিন্তু খ্রিস্টানরা বাইবেলকে, আল্লাহর তাওরাত, জবুর, ইনজিলকে তারা বিকৃত করে করে জিসাস ক্রাইস্টের নামে এত নোংরা নোংরা কথা দিয়েছে, আপনারা চিন্তা করতে পারবেন না। তাই তাওরাত, জবুর, ইনজিল এই বিকৃত কিতাব এখন বাইবেল হিসেবে পরিচিত আছে। এটা এখন আর আসমানি গ্রন্থ নয়, এটা একটা মানুষের রচনাকৃত, এটা জিসাস ক্রাইস্টের কখনো হতে পারে না। আমরা বলেছি জিসাস বলেছে শত্রুকে ভালোবাসো, তিনি বলেছেন তোমরা কাউকে মূর্খ বলে যদি গালি দাও তোমাদেরকে নরকে থাকতে হবে। যীশু খ্রিস্ট বলেছে যে ইহুদি ভণ্ড ব্যক্তিদের কাজ তারা ভালো ভালো উপদেশ দিবে কিন্তু নিজে বাস্তবে করবে না। যিশু এই কথাগুলো দেখেন, যিশু তিনি নিজের জীবনে কি করেছে, বাইবেলে কি নোংরা নোংরা কথা যীশু খ্রিস্টের নামে লেখা আছে, আপনাদের একটু শোনাই। আমি বাইবেলের সবগুলো ভার্স আপনাদের সামনে পড়তে পারবো না, আমার কাছে আছে, এটা নিউ টেস্টামেন্ট। আপনাদেরকে শুধু রেফারেন্স দেবো, আপনারা চেক করে দেখে নেবেন, বা আপনারা অ্যাপস নামিয়ে নিতে পারেন। প্লে স্টোরে গিয়ে বাংলা বাইবেল লিখলে অসংখ্য বাইবেল পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা রেফারেন্স আপনারা চেক করে নেবেন। প্রথম, যীশু খ্রিস্টকে বাইবেলে একজন সাম্প্রদায়িক মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাইবেল খুলবেন, গসপেল অফ ম্যাথিউ 10 অধ্যায় 5 অনুচ্ছেদ এবং 15 অধ্যায় 24 পদ, এই দুটো ভার্সে যীশু খ্রিস্ট তার সঙ্গীদেরকে বলেছিল যে তোমরা মানে জেন্টাইলদের পথ কখনো অনুসরণ করবে না, তোমরা সামরিয়ানদের মধ্যে যাবে না, তোমরা শুধু ইহুদিদের মধ্যে তোমরা ধর্ম প্রচার করবে। চিন্তা করে দেখেন, তিনি বলছেন যে তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করবে না। জেন্টাইল কারা? মানে এই শুকর কারা? শুকর হচ্ছে মানে এটা যে যারা ইহুদি না, তথা আমরা মুসলিমরা, আমরা হিন্দুরা, আমাদেরকে যীশু খ্রিস্ট শুকর ছানা বা শুকর বলে আখ্যায়িত করেছে। এটা কি সাম্প্রদায়িক শিক্ষা নয়? যিশু নিজে বলছে শত্রুদের ভালোবাসো, অথচ ইহুদি যারা আছে তাদেরকে বলছে শুকর বলে গালি দিচ্ছে। পয়েন্ট নম্বর 2, যীশু খ্রিস্ট নিজে গসপেল অফ ম্যাথিউ খুলবেন 15 অধ্যায় 22 পদ এবং মার্কের 7 অধ্যায় 25 পদ এবং ম্যাথিউ 7 অধ্যায় 6 পদে একটা ঘটনা বর্ণনা আছে। যীশু খ্রিস্টের কাছে একটা ইহুদি একটা মেয়ে এসে বলছে যে প্রভু, আমার মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ আছে, তাকে একটু আপনি ভালো করে দেন। যিশু সঙ্গে সঙ্গে বলছে যে সন্তানের খাবার নিয়ে কুকুরকে দিতে হয় না। মেয়েটা তখন বলছে যে প্রভু, অনেক মালিক তো তার ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ানোর পরে যে খাবারটুক বাঁচে টেবিল নিচে পড়ে থাকে, এটা তো কুকুরকে দেয়। যখন যিশুকে এই কথা বলেছে, মানে মেয়েটা যখন নিজেকে কুকুর স্বীকার করে নিয়েছে, তখন যীশু খ্রিস্ট তখন তাদেরকে একটু সুস্থতা দিয়েছে। চিন্তা করে দেখেন, একটা ইহুদি মেয়ে এসেছে যিশুকে এসে বলছে প্রভু, ভালো বলে সম্বোধন করছে, স্যার, গুড মাস্টার বলে সম্বোধন করছে, কিন্তু যিশু তাকে কুকুর মানে কুত্তা বলে গালি দিচ্ছে। যিশু নিজে বলেছে শত্রুকে ভালোবাসো, পরিবারের যারা আছে, পরিজন আছে, তাদেরকে ভালোবাসতে হয়, কিন্তু তিনি নিজেই ইহুদি যারা আছে, খ্রিস্টান এবং মুসলিম, বিশেষ করে আমরা মুসলিম এবং হিন্দু, মানে ইহুদি যারা আছে তাকে তিনি কুত্তা বলে গালি দিয়েছে। একটু আগে দেখালাম যে শুকর বলে গালি দিয়েছে। 3 নম্বর, যীশু খ্রিস্টকে যীশু খ্রিস্ট একদিন তার সঙ্গীদেরকে বলছে, এটা আছে লুকের 19 অধ্যায় 27 পদে, যারা আমাকে রাজা হিসেবে বিশ্বাস করে না তাদেরকে আমার সামনে নিয়ে এসো এবং তাদেরকে তরবারি দিয়ে জবাই করো। দেখেন, তিনি বলছে শত্রুকে ভালোবাসো, ওদের নিজে বলছে যারা আমাকে রাজা হিসেবে বিশ্বাস করে না তাদেরকে আমার সামনে ধরে নিয়ে আসো আর তাদেরকে আমার সামনে তরবারি দিয়ে জবাই করো, তাদেরকে হত্যা করে দাও। খ্রিস্টানরা বলে এটা নাকি কিয়ামতের দিনে বলবে। না, এটা কিয়ামতের দিনে বলবে না, তারা অভিযোগ করলে আমরা আবার খণ্ডন আমরা জবাব দেবো। তো তিনি শত্রুদেরকে নিজে মুখে বলেছে ভালোবাসতে, অথচ নিজেই বলছে তার শত্রুদেরকে সামনে নিয়ে আসো আর জবাই করে দাও। যিশু নিজে বলেছে ম্যাথিউ 23 অধ্যায় 3 পদে, যারা ভণ্ড ইহুদি কারা, যারা মুখে ভালো উপদেশ দেয় কিন্তু কর্মে বাস্তবায়ন করে না। তো বাইবেল থেকে প্রমাণ হয় না যীশু খ্রিস্ট একজন ভণ্ড ছিল? নাউজুবিল্লাহ মিন জালিক, আমরা কথা বিশ্বাসই করি না, কিন্তু বাইবেলটা তেমনটাই বলছে। যীশু খ্রিস্টকে একজন পাপিষ্ট বান্ধব হিসেবে বাইবেলে দেখা হয়েছে, কিন্তু কোরআন বলছে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়া এবং আখিরাতে তিনি সম্মানিত ছিল, সম্মানিত একজন ব্যক্তি, আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। কিন্তু বাইবেলে এই বিকৃত একটি কিতাব দিয়ে যীশু খ্রিস্টকে একদম পাপিষ্ট বান্দা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা আরো আপনাদেরকে কিছু দেখাই। যীশু খ্রিস্টের অশ্লীল গালিগালাজ গোটা বাইবেল পরিপূর্ণ। গোটা বাইবেল দেখবেন তিনি অশ্লীল গালিগালাজ এত দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন। তারপর দেখেন যিশু তার সঙ্গে সাথীদেরকে লুকের 22 অধ্যায় 36 পদে বলছে যে তোমাদেরকে আমি একবার ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলাম, সেই সময় তোমাকে কিছু নিতে বলেছিলাম না, তবে তোমাদেরকে এখন বলছি, তোমাদের যার কাছে জামা কাপড় আছে এই জামা কাপড়গুলো বিক্রি করে দিয়ে হলেও একটা SWRD সোর্ড, একটা তরবারি কেনো, শত্রুদেরকে জবাই করতে হবে, এই জন্য তরবারি কেনার নির্দেশ দিয়েছে। অথচ নিজে বলেছে শত্রুদেরকে ভালোবাসো, ম্যাথিউ 5 অধ্যায় 43 থেকে 45 পদ, কিন্তু তিনি শত্রুদেরকে জবাই করার জন্য তিনি তরবারিও কিনতে বলেছেন। আরো দেখেন বাইবেলে আছে মথি গোটা গসপেল অফ ম্যাথিউ 23 অধ্যায় 33 পদে যীশু খ্রিস্ট বারংবার একটি গালি দিতেন, হে সাপের বংশধর। মানে ইহুদিরা যখন যিশুকে এসে কিছু জিজ্ঞাসা করতো তখন সঙ্গে সঙ্গে হে সাপের বংশধর। আর আপনারা জানেন যে বুক অফ জেনেসিস 3 অধ্যায় 1 থেকে 17 পদে আছে সাপের বংশধর মানে সাপ মানে শয়তানকে বোঝানো হয়। তো ইহুদিদেরকে বারবার এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বংশধর, এই সাপের বাচ্চা, এইভাবে তিনি বারবার গালি দিতেন। তিনি নিজে বলেছেন যে গালি দেওয়া যাবে না, ও যে নিজে সাপের বংশধর তথা শয়তানের বাচ্চা বলে ইহুদি একটা জাতিকে ধরে গালি দিতেন বারবার। যে মানুষ অপরাধ করেছে তাকে গালি দেওয়া এটা উচিত নয়, তারপরে কেউ যদি দেয় মোটামুটি মেনে নেওয়া যেতে পারে, কিন্তু গোটা বংশ তুলে গালি দেওয়া এটা কোন নৈতিকতা? একজন ভুল করবে, গোটা বংশকে গালি দেবে সাপের বংশধর, শয়তানের বাচ্চা বলে, এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে? কখনোই নয়। আরো আসে দেখেন গসপেল লুক 13 অধ্যায় 32 নম্বর পদে একটা ঘটনা বর্ণনা আছে, 31 এবং 32 পদে যীশু খ্রিস্টের সঙ্গীরা এসে বলছে যে প্রভু, রাজা হেরোদ আপনাকে খুঁজছে, আপনাকে মেরে ফেলতে পারে।
তিনি খুঁজছেন। তখন যীশু খ্রিস্টের সঙ্গে সঙ্গে তাদেরকে বলছে, ইহুদিদের সামনে বলছে, ওই শিয়ালটিকে বলে দিও আমি আর মাত্র কয়েকদিন এই মানে অলৌকিক কাজ করব, তারপর দেশ ছেড়ে চলে যাব। দেখেন রাজা হেরোদকে তিনি শিয়াল বলে গালি দিচ্ছেন, রাজা হেরোদকে তিনি শিয়াল বলে গালি দিচ্ছেন। তিনি নিজে বলেছেন শত্রুকে ভালোবাসতে, কিন্তু তার শত্রুকে তিনি শিয়াল বলে আখ্যায়িত করছেন। আরও আপনারা যদি দেখেন গসল লুক 11 অধ্যায় 40 পদ এবং ম্যাথিউয়ের 23 অধ্যায় 17 পদ, ইহুদিদেরকে বলছে হে মূর্খের দল, হে আহাম্মকের দল, হে মূর্খের দল। বারংবার গোটা বাইবেলে মূর্খের দল, সাপের বংশধর আপনারা পাবেন। যীশুখ্রিস্ট নিজে বলেছে গসপেল অফ ম্যাথিউ 5 অধ্যায় 22 এবং 23 পদ যে তোমরা যদি তোমাদের কোনো ভাইদেরকে মূর্খ আহাম্মক বলে গালি দাও, তোমরা অনন্তকাল নরকে থাকবে। মানে গালি দিলে নরকে থাকবে, মূর্খ বলে গালি দিলে নরকে থাকবে, তার নাজাত নেই। পৃথিবীতে এমন কোন খ্রিস্টান আছেন যে আপনারা কখনো কাউকে মূর্খ বলেননি? যদি কোনোদিন মূর্খ বলেন, বাইবেল অনুসারে আপনি নরকে থাকবেন, কখনোই স্বর্গে যেতে পারবেন না। আপনাদের নাজাত নেই, সালভেশন নেই, মুক্তি নেই, স্বর্গ নাই, জান্নাত নেই, মোক্ষ লাভ করতে পারবেন না। যীশুখ্রিস্ট নিজেই তিনি ইহুদিদেরকে মূর্খের দল বলেছে। মানে যীশুখ্রিস্টের শিক্ষা অনুসারে তিনি নরকের আগুনে অনন্তকাল থাকবে, তিনি স্বর্গে যেতে পারবে না। এটা দেখবেন গসল লুক 11 অধ্যায় 40 পদ, ম্যাথিউ 23 অধ্যায় 17 পদে যীশু ইহুদিদেরকে বলেছে হে মূর্খের দল, হে আহম্মকের দল। আর যিশু নিজে বলেছে ম্যাথিউ 5 অধ্যায় 22 পদ যে মূর্খ বলে গালি দিলেই সে অনন্তকাল জাহান্নামে থাকবে, তার নাজাত নেই, মুক্তি নেই, স্বর্গ নেই। পৃথিবীতে প্রত্যেকটা খ্রিস্টান আমার জানামতে তারা অবশ্যই কখনো না কখনো কাউকে মূর্খ বলেছে। মূর্খ বললেই আপনাদের নরক, আপনারা কখনোই জান্নাত যেতে পারবেন না। আসেন ইসলামের দিকে। ইসলাম বলছে গালি দেওয়া এটা অন্যায় কাজ, এটাতে গোনা হয়, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে গালি দেওয়ার কারণে বা মূর্খ বললেই যে আপনি নরকে চলে যাবেন, এমনটা অযৌক্তিক অনৈতিক শিক্ষা আমাদের কোরআন দেয় না। তাই কোনো খ্রিস্টান কখনো আপনারা স্বর্গে যেতে পারবেন না যদি কাউকে মূর্খ বলে থাকেন। আসেন আরো কিছু দেখি আমরা। গসপেল ম্যাথিউ খুলবেন 12 অধ্যায় 39 অনুচ্ছেদ। ইহুদিরা যীশু খ্রিস্টকে ঘিরে ধরেছে, এসে বলছে যে আপনি আমাদেরকে কিছু অলৌকিক কাজ দেখান, যেমন মূসা দেখাতো, অলৌকিক কাজ দেখান। যখনই এই অলৌকিক কাজের কথা বলেছে, যীশু রেগে গেছে, তোমরা পাপিষ্ঠ, তোমরা ব্যভিচারীর দল। মানে ইহুদিদেরকে এবার বলছে পাপিষ্ঠ, ব্যভিচারীর দল। মানে আবার তাদেরকে গোটা বংশ তুলে গালি দিচ্ছে ব্যভিচারীর দল। আসলে ইহুদি তারা সকলে কি ব্যভিচার করতো? ইহুদিদের মধ্যে সকলে কি পাপিষ্ঠ ছিল? বংশ তুলে তুলে গালি দেওয়া। নিজে বলছে যে শত্রুকে ভালোবাসো, আবার নিজে ব্যভিচারীর দল, পাপিষ্টের দল বলে গালি দিচ্ছে। এ কেমন শিক্ষক? এটা গুড মাস্টার হতে পারে? মুখে ভালো কথা বলে কিন্তু কর্মে নিজেই এই কাজ করে না। গোটা বাইবেলে যীশু খ্রিস্টকে পাপিষ্ঠ বলে সাব্যস্ত করেছে খ্রিস্টান মিশনারিরা। খ্রিস্টানরা মনে করে যে আমরা মুসলিমরা খ্রিস্ট বিরোধী। জিন আমরা খ্রিস্ট বিরোধী না। এবং আপনাদের বাইবেলে যীশু খ্রিস্ট প্রসঙ্গে, আমাদের নবী ঈসা নবী প্রসঙ্গে আপনি এমন অশ্লীল অশ্লীল কথা লিখে রেখেছেন, আমরা মুসলিমরা কখনোই মানতে পারি না যে এই বাইবেল এটা আসমানি গ্রন্থ, এটা ঈশ্বরের বাক্য বা এটা গডস ওয়ার্ড, ঈশ্বরের অবতীর্ণ গ্রন্থ। এটা কখনোই নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। এটাকে জালিয়াতি করা হয়েছে, নকল করা হয়েছে, ঈশ্বরের কথার মধ্যে বিকৃত সাধন করা হয়েছে। না তো যিশু যেই শিক্ষা দেবে তিনি নিজেই বাস্তবে করবে না, হয় কিভাবে? আমরা মুসলিমরা মানতে পারি না। আমাদের নবী কখনোই এরকম অসৎ ছিলেন না যে মুখে কথা বলবেন আর কাজে তিনি উল্টা করবেন, এটা হতে পারে না। খ্রিস্টানরা এটা তাদের মানে তারা বিশেষ করে বাইবেলকে তারা কপি করেছে, বাইবেলকে তারা বিকৃত করেছে, এটাই তার প্রমাণ। আসেন আরো কিছু দেখি। বাইবেল দেখবেন যিশু অনেকবার ভণ্ডের দল, কথায় কথায় তিনি ভণ্ডের দল বলতেন। ইহুদি, ফরিসা, সুদুকি, সেই সময় 3টে দল ছিল, তাদেরকে কথায় কথায় মথি 23 অধ্যায় 13 পদ থেকে 33 পদ লম্বা আলোচনা আছে। এবং লুকের 6 অধ্যায়ের 42 পদে তিনি ইহুদি ফরিসিদেরকে তিনি বারবার বলছে ভণ্ডের দল তোমরা এই কাজ করেছো, ভণ্ডের দল তোমরা এই কাজ করো, ভণ্ডের কাজ, ভণ্ডের দল তোমরা ভালো কথা বলো, নিজে করো না। বারবার তিনি ভণ্ড ভণ্ড বলে ইহুদি জাতিকে বারবার তিনি ভণ্ড বলেছে। নিজে বলেছেন শত্রুকে ভালোবাসতে। আশ্চর্য। আরো দেখেন যে লুকের 11 অধ্যায় 29 থেকে 54 পদ লম্বা একটা আলোচনা আছে। যিশু ফরিসিদেরকে আর ইহুদিদেরকে বারবার তিনি বলতেন, মানে এই কথা বলতেন, ধিক্কার তোমাদের প্রতি, ধিক্কার। বারবার তাকে ধিক্কার জানায়, তাদের প্রতি অভিশাপ দেয়। কেমন শিক্ষক দেখেন, যীশু খ্রিস্ট বারবার ইহুদিদেরকে তিনি ধিক্কার জানাচ্ছেন। এটা ভালো মানুষের কাজ হতে পারে? বারবার একটা সম্প্রদায়কে ধরে গালি দেওয়া, যে অন্যায় করেছে তাকে গালি দেন, এটা যদিও খারাপ কাজ, তারপরে মেনে নেওয়া যেতে পারে। কিন্তু বংশ তুলে গালি দেওয়া, এটা কেমন নৈতিকতা? আসেন তারপরে আমরা দেখি। আরো আছে, শুধু অতটাই না, শত্রুদেরকে যে তিনি গালি দিচ্ছে এমনটা নয়, বরং নিজের সঙ্গীদেরকে গালি দিয়েছে। বাইবেলে একটা ঘটনা লেখা আছে, দেখবেন আপনি গসপেল ম্যাথিউ খুলবেন 26, ম্যাথিউয়ের আপনি 16 অধ্যায় 23 নম্বর পদ আপনি খুলবেন। যিশু একবার পিতর তার সঙ্গী সাথী সকলে আছে, এমতো অবস্থায় তখন তিনি বলছেন যে দেখো আমাকে মানে অনেক দুঃখ অনেক কষ্ট আমাকে ভোগ করতে হবে। যখন এই কথা বলেছে, পিতর তখন ভালোবাসে যিশুকে, তখন বলছে যে প্রভু এমনটা যেন না ঘটে। তার ভালোবাসা প্রকাশ করেছে। যিশু বলছে যে আমাকে অনেক দুঃখ অনেক কষ্ট আমাকে ভোগ করতে হবে। তখন পিতর তখন বলছে প্রভু আমি প্রার্থনা করবো এমনটা যেন না ঘটে। আর যখন এই কথা বলেছে, সংসারে যিশু রেগে তখন বলছে হে শয়তান তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি আমার পথের কাঁটা। চিন্তা করে দেখেন, যিশুর সঙ্গী তাকে ভালোবাসে, এই জন্য তিনি চাইছেন না যে যিশুর কোনো ক্ষতি হোক, কিন্তু সঙ্গে সঙ্গে চাই শয়তান তুমি আমার সামনে থেকে দূর হও, তুমি আমার সামনে থেকে দূর হও, তুমি আমার পথের কাঁটা। শত্রুকে ভালোবাসতে বলেছে। যিশু নিজেই বাইবেলে তার সঙ্গীদের সঙ্গে ভালো আচরণ করেনি, প্রমাণ করাই সম্ভব নয়। এই উক্তিটা আছে ম্যাথিউয়ের 16 অধ্যায় 23 পদ দেখবেন। আরও আপনারা দেখতে আশ্চর্য হবেন যে যিশুর শিষ্যদেরকে স্বয়ং যিশু তাকে অবিশ্বাসীর দল বলেছে।
ইহুদি খ্রিস্টান তারা অবিশ্বাসী ছিল, ওই ইহুদিরা, ফরিসিরা, সুদুকিরা অবিশ্বাসী ছিল, ঠিক আছে, কিন্তু নিজের সঙ্গীদেরকে 12 জন শিষ্যকে অবিশ্বাসী দল বলেছে। একটা অসুস্থ মেয়ে ছিল, তখন শিষ্যরা চেষ্টা করছে তাকে মানে ঠিক করার, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরে পারেনি। তখন যিশুর কাছে এসে তখন বলছে ম্যাথিউয়ের 17 অধ্যায় 17 নম্বর পদ, মার্কের 9 অধ্যায় 19 পদে, যে প্রভু আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা একে সুস্থ করতে পারিনি। যিশুর সঙ্গে সঙ্গে এসে বলছে হে অবিশ্বাসীর দল, মানে তার 12 জন শিষ্যকে বলছে অবিশ্বাসীর দল। চিন্তা করেছেন তার শিষ্যরাও তারা রেহাই পায়নি যিশুর এই বাইবেলের তথাকথিত বাইবেলের যে ভার্স আছে তথাকথিত ইঞ্জিলের, বিকৃত ইঞ্জিল থেকে, যিশুর কাছ থেকে 12 জন শিষ্যও তারা নিরাপদে ছিল না। অথচ কোরআন বলছে যিশুর শিষ্য যারা ছিল তারা খুবই ভালো মানুষ ছিল এবং তারা যিশুর কথা শুনতো। সূরা মাইদা খুলে 5 আয়াত 111-তে, কিন্তু এখানে যিশু বলছে অবিশ্বাসীর দল, 12 জন শিষ্যকে অবিশ্বাসী মানিয়ে দিল। আরও আপনার আশ্চর্য হবেন যে যিশু কখনো কখনো তার সঙ্গীদেরকে আদেশ দিতেন, যেমন লুকের 22 অধ্যায় 36 পদ যিশু তার সঙ্গীদেরকে বলছে তোমরা একটা তরবারি কিনো, আমাদের শত্রুদেরকে হত্যা করতে হবে। আবার মথিতে 26 অধ্যায় 52 পদে যিশুর এই আদেশ শুনে শিষ্যরা সবাই তরবারি কিনেছে বা তাদের যে ছিল সেটাকে ব্যবহার করছে। তো একজন ব্যক্তি এসেছে, রোমান সৈন্য এসছে, তো পিটার সঙ্গে সঙ্গে তরবারি বের করে দিয়ে তার নাকটাকে কেটে দিয়েছে। আর যিশু রেগে গেছে যে যারা তরবারি নাই, যাদের হাতে তরবারি থাকে তার তরবারিতে মৃত্যুবরণ করে। নিজে বলেছিল তরবারি কিনো, আবার এখানে মানে তরবারি কেনার পরে যখন এই কাজ করেছে আবার যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছে। মানে তিনি সবসময় পরস্পর বিরোধী, মানে যা বলতেন আমলে তা করতেন না। গোটা বাইবেল থেকে এটা প্রমাণ করা সম্ভব। আরো অসংখ্য আছে যে তিনি নিরীহ মানুষকে অভিশাপ দিতেন। ইহুদিদেরকে তিনি একবার অভিশাপ দিয়েছিলেন এই বলে যে, আমি এই বিষয়ে আলোচনা করেছি, স্বতন্ত্র একটা আলোচনা আছে, যে হাবিলকে যে হত্যা করেছিল এই রক্তের মূল্য এখন সবাইকে দিতে হবে। মানে কে কবে কে একটা অন্যায় করেছে তার জন্য আমরা সকলেই পাপী, এমন একটা অনুচ্ছেদ আছে দেখবেন মথি 23 অধ্যায় 35 নম্বর পদ। আর সবচেয়ে বড় কথা, গসপেল অফ জন খুলবেন 10 অধ্যায় 8 পদে, যীশু খ্রিস্ট বলছেন যে আমার পূর্বে যেসব নবী রাসূলগণ এসেছে তারা সকলে চোর ছিল, ডাকাত ছিল। চিন্তা করে দেখেন, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিল সবাই চোর ছিল, ডাকাত ছিল। নবীদেরকেও তিনি সম্মান করেনি। গোটা বাইবেলে যীশু খ্রিস্টকে একটা ফালতু মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গোটা বাইবেলে যীশু খ্রিস্টকে একদম ভণ্ড প্রতারক হিসাবে একটা পেশ করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের ঈসা নবী এরকম মানে বাইবেল যেমনটা লিখেছে কখনোই তিনি এইসব কাজ করেনি। বাইবেলকে বিকৃত করা হয়েছে, খ্রিস্টানরা মিথ্যা যীশু খ্রিস্টের নামে এইসব কথা তারা রচনা করেছে। আরও আছে, যীশু খ্রিস্ট মাঝে মাঝে মন্দিরকে, জেরুসালেমের যে মন্দির ছিল সে মন্দিরকে ভেঙে ফেলার বারবার হুমকি দিতেন, যে মন্দিরকে ভেঙে 3 দিনে তৈরি করে দেবো, 3 দিনে তৈরি করে দেবো, বারবার তিনি এই হুমকি বারবারই দিতেন। মথি 26 অধ্যায় 61 পদে দেখবেন যে মন্দির ভাঙা তিনি কথা বলেছে। যীশু খ্রিস্ট একবার জেরুসালেমের মধ্যে ঢুকে মন্দিরের সামনে দেখছে অনেক গরু ছাগল, মানুষ সেখানে বিক্রি হচ্ছে, গরু ছাগল কবুতর বিক্রি করছে। সঙ্গে সঙ্গে একটা চাবুক তৈরি করেছে, দড়িতে চাবুক তৈরি করে সঙ্গে সঙ্গে যত কিছু ছিল সব ভেঙে চুরচির করে মন্দিরকে উল্টা পাল্টা করে দিয়ে গরু ছাগলকে মানে চাবুক দিয়ে মেরে সব বের করে দিয়েছে, তাণ্ডব করে দিয়েছিলেন। দেখবেন এই ঘটনাটা আছে বিশেষ করে মথির 21 অধ্যায় 12 পদ এবং মার্কের 11 অধ্যায় 15 পদে তিনি এই কাজগুলো করেছিলেন। এবং যোহানের 2 অধ্যায় 14 পদে ঘটনাটা বর্ণনা আছে যে গরু ছাগলগুলোকে তিনি বেদ দিয়ে তিনি মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। একটা মানুষ অন্যায় করেছে, ভুল করেছে, বুঝাবে, ঠিক আছে, যে মন্দিরের মধ্যে বা গির্জার মধ্যে মানুষ ব্যবসা শুরু করেছে, সে বলতে পারে প্রথমে যে দেখো এটা তো আল্লাহর ঘর, এই কাজ তুমি করো না। আমাদের নবী একবার করেছিল, এমনটা আছে পাওয়া যাচ্ছে বুখারী 92 নম্বর হাদিস, যে ইহুদিরা মসজিদে এসে পেশাব ফিরতে লেগেছে, সাহাবীরা তখন তরবারি তুলেছে। আল্লাহ রাসূল বলছে তোমরা তরবারি নামাও। ওই তখন ইহুদির পেশাব একদম শেষে গেছে। আল্লাহ রাসূল তখন ডাকলো, মোহাম্মদ তাকে ডাকলো যে তুমি এদিকে এসো। ইহুদি এসেছে, এসে বলছে দেখো এটা তো আল্লাহর ঘর, এই ঘরে আমরা ইবাদত করি, এখানে পেশাব ফিরতে হয় না। তখন বিশ্বনবী সাহাবীদেরকে বললো যে এক বালতি পানি নিয়ে এসো, একটা ঝাঁটা নিয়ে এসো। ঝাঁটা আর পানি নিয়ে এসে দিল, বিশ্বনবী মসজিদটাকে সঙ্গে সঙ্গে পানিতে ধুয়ে পরিষ্কার করে দিল। মানুষ যদি ভুল করে তাকে প্রথমে বোঝাবেন, যদি না বুঝে, বারবার বুঝিয়েছেন না বুঝে, তারপর আপনি কিছু করবেন, তাণ্ডব করবেন, ঠিক আছে। কিন্তু জেরুসালেমে প্রথম যেদিন ঢুকে জিসাস ক্রাইস্ট, সেই দিন এসে মন্দির টন্দির ভেঙে চৌচির করে দিয়ে, উল্টা পাল্টা করে দিয়ে, গরু ছাগল তাড়িয়ে দিয়ে, আশ্চর্য বিচিত্র ব্যাপার। মানে একটা ভণ্ড, মানে তাকে একজন গুন্ডা হিসেবে এখানে সাব্যস্ত করা হয়েছে, সন্ত্রাসীমূলক আক্রমণ মানে এখানে মানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ব্যাপারে হিটলারের একটা বক্তব্য পাওয়া যায় যে তার প্রভু যীশু খ্রিস্ট তিনি একজন যোদ্ধা ছিলেন, এই বলেই তিনি দেখবেন বিশেষ করে হিটলারও বারবার কিন্তু ইহুদির 60 লক্ষ যে ইহুদিকে হত্যা করেছিল তিনি বারবার ইহুদিকে বলতেন সাপের বংশধর। মূলত যীশু খ্রিস্ট কিন্তু সাপের বংশধর ইহুদিকে বলতো, আর হিটলার যীশুকে ফুল ফলো করে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে এবং হিটলার বারবার ইহুদি থেকে বলতো যে সাপের বংশধর। আশ্চর্য হয়ে যাবেন। আরও অনেক আছে যে যিশু মানে অনেক সময় তিনি অন্যের ফল চুরি করে তিনি খেতেন, রাস্তাতে যাচ্ছেন, ক্ষুধা পেয়েছে, একটা গাছ আছে, গাছ থেকে ফল চুরি করে সঙ্গে সঙ্গে খেতে লেগেছে। এরকম ঘটনা পাওয়া যায় বাইবেলে দেখবেন মথির 12 অধ্যায় 1 থেকে 3 পদ, লোকের 6 অধ্যায় 1 থেকে 5 পদ, মার্কের 2 অধ্যায় 23 নম্বর পদে লোকের মানে ফসল চুরি করে খাওয়া, এটাও পাওয়া যায়, মালিককে না জানিয়ে এটাও পাওয়া যায়। গাছকে হত্যা করেছে, একটা গাছকে মানে গিয়ে ফল পায়নি, গাছটাকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে মেরে ফেলেছে। মথির 21 অধ্যায় 18 পদ, মার্কের 11 অধ্যায় 12 পদে 2000 শূকরকে হত্যা করার ঘটনা আমরা এর আগে বলেছি, মার্কের 5 অধ্যায় 10 পদে এবং ম্যাথিউর 8 অধ্যায় 28 থেকে 32 পদে। অসংখ্য আছে পিতামাতার সঙ্গে মানে অসৎ ব্যবহার, ধারাবাহিক আলোচনা করেছি আমি। এখানে মোটামুটি গোটা
কুড়িকে আপনাদের সামনে পেশ করলাম যে জিজাস ক্রাইস্টকে তথা ঈসা নবীকে বাইবেলে এত একটা পাপিষ্ট মানুষ, একটা সন্ত্রাসী মানুষের আখ্যায়িত করা হচ্ছে, আপনারা চিন্তা করতে পারবেন না। আমি একটা রেফারেন্স ভুল দিয়েছি, কেউ প্রমাণ করুক, আমি মেনে নেব। আমার প্রত্যেকটা কথা আপনারা বাইবেল আপনারা যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি রেফারেন্সগুলো চেক করে দেখবেন। এমনটাই, যিশু মুখে ভালো ভালো শিক্ষা দিয়েছে বাইবেল আছে, কিন্তু নিজের জীবনে একটা ভালো কাজ করেছে এমন কোনো প্রমাণ নেই। নিজের শিক্ষার বিরুদ্ধে নিজে গিয়েছে, বলেছে তুমি কাউকে গালি দিও না, কাউকে মূর্খ বলো না, অথচ যিশু বারবার গালি দিয়ে পাহাড় ফেলে দিয়েছে। তার মানে বাইবেলের ভাষা থেকে বোঝা যায় যে যিশু স্বয়ং নিজেই তিনি নরকে যাবে। আর কোনো খ্রিস্টান যদি কোনোদিন কাউকে মূর্খ বলে গালি দেয়, তাই জেনে রাখবেন সে খ্রিস্টান নরকে যাবে, তার নাজাত নেই, তার সালভেশন নেই, মুক্তি নেই, স্বর্গ নেই, অবধারিত জাহান্নাম, খালিদিনা ফি আবাদা, মানে চিরস্থায়ী অনন্তকাল নরকে সে থাকতে হবে। বাইবেল বলছে, গসপেল অফ ম্যাথিউ 5 অধ্যায় 22 নম্বর পদ, স্পষ্ট আপনারা পড়ে নেবেন। সর্বশেষ কথা খ্রিশ্চান ভাইদেরকে উদ্দেশ্য করে, যে ভাই আপনাদের এই বাইবেলটা এটা সম্পূর্ণ বিকৃত কিতাব, এটা আসমানি কিতাব কোনোভাবেই নয়। অবশ্যই আপনারা এই কিতাব থেকে আপনারা ফিরে আসেন। পবিত্র কোরআন লাস্ট টেস্টামেন্ট, আপনারা বলছেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। লাস্ট টেস্টামেন্ট হচ্ছে আল কোরআন, যেটা হচ্ছে মুক্তির পথ, জান্নাতের পথ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন, পবিত্র কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখেন এরকম অযৌক্তিক অনৈতিক কোনো কথা বলা হয়নি, কোনো শিক্ষা দেওয়া হয়নি। আজকে আমরা 9 নম্বর এপিসোড শেষ করলাম। 10 নম্বর এপিসোড দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেদায়েতের মধ্যে রাখুক। আশেপাশে সকলের খেয়াল রাখবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।